হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তলা কুঞ্জ। তো আগের ব্লগটি আমি শেষ করেছিলাম, মানালিতে এসে পৌঁছেছি এবং স্নোফল আরম্ভ হয়ে গেছে। তো পরের দিন সকালবেলা উঠে আমরা চললাম মানালি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। তো দেখুন গাড়িগুলোর অবস্থা, যেতে যেতে তো আমরা বরফের মধ্যেই প্রায় চলে এসেছি। আর আপেল গাছগুলো প্রত্যেকটা পরতে পরতে পুরো বরফ জমে আছে, চারিদিকে বরফ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই বরফ, মনোমুগ্ধকর পরিবেশ একেবারে। তো আমরা মানালিতে সোলাং ভ্যালিতে এসে কি করলাম, কিভাবে কাটালাম, এই নিয়ে আজকের ব্লগটি তৈরি করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগে। গাড়ি এত পর্যন্তই এসেছে, এরপর আমাদের 4x4 গাড়ি নিতে হবে, কেননা প্রচণ্ড বরফে রাস্তা পুরো পিচ্ছিল হয়ে গেছে। 2x2 গাড়ি যাবে না, তাই জন্য এখান থেকে আমরা 4x4 গাড়ি ভাড়া করে চলে গেলাম সোলাং ভ্যালি। তো এখানেও প্রচুর বরফ পড়েছে, আমার ছেলে তো এখানেই বরফ নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। এই পড়ে যাবি। তো বাবা আর ছেলে এখানেই স্নো নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। একটু পরেই আমাদের গাড়ি আসবে, আমরা লাইন দিয়েছি। গাড়ি এলে আমরা চলে যাব সোলাং ভ্যালি। প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা যে ভালোভাবে ভিডিও পর্যন্ত করা যাচ্ছে না, হাত পুরো ঠটর ঠটর করে কাঁপছে। আর আমার ছেলে এত ঠান্ডাতেও বরফ নিয়ে কন্টিনিউ খেলে যাচ্ছে, ওর তো কোনো ঠান্ডাই লাগছে না মনে হচ্ছে। আসতে বাবা, এত জোরে দেয়। তো ফাইনালি আমরা গাড়ি করে নিলাম। দেখুন রাস্তায় কত বরফ পড়ে, আর খুব ভয়ও লাগছিল, কেননা এত পিচ্ছিল রাস্তায়, বরফের ওপর দিয়ে গাড়ি যেভাবে যাচ্ছিল খুব টেনশন হচ্ছিল। আর চারপাশে আপেল বাগানগুলো দেখুন, যেন মনে হচ্ছে আমরা স্বর্গরাজ্যে চলে এসেছি, এত অপূর্ব দেখতে লাগছে। এইগুলো যেন আমরা ছোটবেলা থেকে সিনেমায় দেখেছি, বইয়ের খাতায় দেখেছি, কিন্তু বাস্তবে যে দেখলাম পুরো চোখ মন সমস্ত কিছু ভরে গেল। মানে আমাদের বেড়াতে আসাটা সার্থক হয়েছে। আর দেখুন গাড়ির কাছে বরফ এসে এসে পড়ছে। এত স্নোফল হয়েছে, এত স্নোফল হয়েছে যে ফার্স্ট টাইম আমরা এত স্নোফল দেখে খুবই খুবই অভিভূত হয়ে গেছি। গাইড করেগা, হিমাচল কা লোক হ্যায়, ऐसा कुछ नहीं है। পুরো আপেল গাছ, এগুলো পুরো আপেল গাছ সব বরফে জমে গেছে। জুলাই মাসে হবে, স্নোফল হচ্ছে দেখুন, পুরো মনে হচ্ছে যেন কোথায় এসে গেছি। স্নোফল হচ্ছে, প্রচুর স্নোফল হচ্ছে। গাড়ির মাথায় এত বরফ জমেছে যে গাড়ি ছাদের ভেতরে জল এসে জল পড়ছে। দেখো এইখানটা দেখা যাচ্ছে। ওইদিকে যাস না, এদিকে প্রচুর স্নোফল। বিশাল স্নোফল হচ্ছে, আর চারদিকটা এগুলো যেন সেই দেখেছিলাম টিভিতে সেরকম টাইপের, শুধু বরফ আর বরফ। এই গ্লাভস পর, ভালো করে গ্লাভসটা ভেতর অব্দি পর। স্নোফল, এই ফোনে দিবি না। প্রচুর স্নোফল, প্রচুর স্নোফল। আমি তো স্নোতে শুয়ে পড়ছি। এখন আমরা এসে গেছি মানালি সোলাং ভ্যালিতে। বিশাল বরফ দেখেছি, আমার তো মন ভরে গেছে বরফ দেখে। প্রচুর স্নোফল হচ্ছে। আপনাদের দেখাচ্ছি দেখুন।
ছাতা না নিয়ে থাকলে পুরো ভিজে যাবে। এখানে আর বাইক আসতে পারেনি, বুঝলে তো সেই যেমন টিভিতে দেখি। আর গাছগুলো তো পুরো কৃতি। ওখানে আবার বানজি জাম্পিং করছে অনেকে। বিশাল ভালো লাগছে, বরফ দেখে তো মন ভরে যাচ্ছে। গাড়িগুলোর মাথায় দেখুন বরফ। প্রচুর বরফ, প্রচুর স্নোফল হচ্ছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। এরম দৃশ্য দেখা মানে, আমি কলকাতার শীতেতেই হচ্ছে ঘরে রুম হিটার চালিয়ে রাখি, মোজা পরে থাকি, শুধুমাত্র এই স্নোফল দেখবো বলে একদম। ওই কারণে আমি এসেছি, আর বরফ দেখবো বলে। তবে যা স্নোফল দেখলাম আর যা বরফ দেখলাম, আমি খুব 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 খুশি, প্রচন্ড খুশি। আমি এত বরফ পেয়েছি আর এত ভালো স্নোফল। নালে আমি যে এত শীতকাতুরে এই ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে আসবো এখানে, প্রচন্ড ঠান্ডা। সকালবেলা বেরিয়েছি 7টার সময়, কিচ্ছু খাওয়া হয়নি, এখন 12টা বাজে। এত জ্যাম ছিল আর বরফের জন্য রাস্তা আটকে, ওই জন্য আমরা এখানে কিছু খাবো, খেয়ে দিয়ে একটু এনজয় করবো। এখানে কি অর্ডার দিয়েছো? ব্রেড অমলেট। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, মানে সারা রাত তুষারপাত হয়েছে, এখনো হচ্ছে তুষারপাত। দেখছো পাহাড়ে আমরা খাচ্ছি ম্যাগি। ফার্স্টে ডিম টোস্ট খেয়েছি, তারপর ম্যাগি। প্রচন্ড ঠান্ডা, এই জন্য গরম গরম ম্যাগি। এখানে অসংখ্য কুকুর এরকম বরফের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখানকার লোকেরা বলল যে বরফ নাকি ওদের মামা হয়, তাই ওদের ঠান্ডা লাগে না। এই কথাটা আমি প্রথম শুনলাম। কতটা করে পা ঢুকে যাচ্ছে বরফে। ভিডিও করতে করতেই যাচ্ছি। টুকু কি করছো? স্নোম্যান, ওয়াও। তো এখানে আমি অনেকগুলো রিলস বানালাম বরফ নিয়ে। আমি, ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে খেলছিলাম, কিন্তু বিভৎস ঠান্ডা ছিল, বরফে হাত দেওয়া যাচ্ছিল না, হাত পুরো ঠটর করে কাঁপছিল। কিন্তু তাও আমরা বরফ নিয়ে খেলেছি, কেননা বারবার তো এরকম সুযোগ হয় না। শেষ পর্যন্ত আমার ছেলেও আমাদের সঙ্গে প্রচুর সঙ্গ দিয়েছে, ও তো বরফে প্রচুর আনন্দিত। আমাদের ওখানে যেমন মাটির ওপর গাছ হয়, এখানে যেন দেখে মনে হচ্ছে বরফের ওপর গাছ জন্মেছে, কোনো মাটির তো চিহ্নই আমরা পাচ্ছি না। প্রচন্ড আমার ছেলে আনন্দ করেছে, বরফ নিয়ে খেলেছে, আর আমরাও ভীষণ ভীষণ খুশি। আমাদের বেড়াতে আসাটা যেন সার্থক হয়েছে। সুইজারল্যান্ড, পুরো মিনি সুইজারল্যান্ড। এখনো স্নোফল হচ্ছে সারাদিন। কটা বাজে এখন? চলো জি, হ্যাঁ, আপনার সাথে এক সেলফি উঠা লিজিয়ে। এই যে আমাদের গাইড দাদা, ইনি আমাদের গাইড করে এনেছেন। সেলফি। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো দেখুন কতটা করে পা ঢুকিয়ে উঠছি গাড়িতে। গাড়িতে উঠলাম, পায়ের সাথে বরফ উঠে গেল গাড়িতে। দেখুন শুধু কেমন মজা হলো। बहुत मजा हो गया, बहुत ज्यादा बर्फ है। ফিরে যাচ্ছি আমরা বরফ ছেড়ে। মিস করব বরফকে খুব, কেননা আমাদের কলকাতায় যা গরম পড়বে গরমকালে। আর সত্যিকারের ঠাকুরের আশীর্বাদে ভাগ্য ভালো ছিল, বিশাল স্নোফল দেখেছি, বিশাল। আর বরফ তো মানে বিশাল, এক কোমর পর্যন্ত বরফ, মানে যেরকম সিনেমায় দেখি ঠিক সেরকম।
মানে টিভিতে বই খাতা যেমন দেখি ঠিক সেরকম, প্রচন্ড বরফ। বাপরে বাপ, আমার তো মন পুরো ভরে গেছে। এখনো কত বরফ পড়ছে, আমি ভিজে যাচ্ছি বরফে। চারপাশটা দেখুন, পুরো স্বর্গরাজ্য। আমরা স্বর্গরাজ্যে চলে এসেছি। আমি গাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বিশাল বরফ পড়ছে। আমি তো খুব খুশি এখানে এসে, প্রচন্ড বরফ পড়ছে, পুরো যেন বরফে মোড়া চাদর চারপাশটা। আর আপেল গাছগুলো দেখুন, আপেল গাছগুলো বিশাল ভালো পরিবেশ, চারধারে শুধু বরফ আর বরফ। গাড়িগুলোর মাথায় দেখুন কত বরফ জমে গেছে। আর ওইদিকে দেখুন চামড়ি গাইগুলো কেমন বসে আছে। ভগবান ওই জন্যই ওদেরকে এত বড় বড় লোম দিয়েছে, যাতে ওরা বরফ সহ্য করতে পারে। আর এদিকে দেখুন বাইকগুলোর অবস্থা প্রায় তো ঢেকে গেছে 90%, আর কিছুটা বাকি আছে। কালকে যারা এসেছিল বাইক নিয়ে তারা বরফে কেউ ফিরতে পারেনি, কেননা এত রাস্তা বরফ পড়ে জ্যাম হয়ে গিয়েছিল। তো ওদের বাইকগুলোর ওপরই এরকম বরফ পড়ে এরকম অবস্থা হয়ে গেছে। এখানে যা দোকান ছিল আশপাশে, তার গোটা চারপাশ বরফ পড়েছে, প্রচন্ড বরফ সারা দিন ধরে। কালকে যারা এসেছিল তারা কেউ ফিরতে পারেনি, কিন্তু আমরা লাকি যে আমরা আজকে বরফ দেখে আজকেই ফিরতে পারছি। এখানে 500টা ঘর আছে, এটা একটা গ্রাম ওই ধারে। আর আপেল বাগান। खुरमानी का पेड़ उधर। कुर्बानी मतलब खुरमानी, खुरमानी होता है जो छोटा छोटा होता पीला पीला खाने के लिए। अच्छा अच्छा। हाँ जी, ये एप्पल बाग। एप्पल, एप्पल का एप्पल बाग, एप्पल गाछ, एप्पल गार्डन, কত আপেল গার্ডেন। ये अपना ही बाग है इधर रोड में ही। তো সোলাং ভ্যালিতে প্রচুর প্রচুর সময় কাটিয়ে প্রচুর মজা করে আমরা ফিরে এলাম এই দোকানটায়, কেননা এই দোকান থেকেই আমাদের ড্রেস ভাড়া করতে হয়েছিল, ড্রেস জুতো সব কিছু। তো এই দোকানে এসে আমরা আবার সমস্ত কিছু জমা দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে অনেক সন্দেহ হয়ে আসছে ধীরে ধীরে, তো আমরা সোজা হোটেল চলে যাব। হোটেলে ফিরে আমরা শরীরটাকে গরম করার জন্য প্রথমে অর্ডার দিয়েছিলাম টমেটো স্যুপ। তো টমেটো স্যুপ অর্ডার দিয়ে দেখি অবাক কাণ্ড, এতে আবার ব্রেডকে ফ্রাই করে টমেটো স্যুপের ওপর দেওয়া আছে, এরকম আমি কোনোদিন দেখিনি। তাই এর সাথে এছাড়াও আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া এবং চিকেন স্যুপ। তো রাতে হোটেলে ডিনার করতে এসে দেখি অবাক কাণ্ড, আজকে নাকি ক্যান্ডেল লাইট ডিনার হবে। ওই জন্য সমস্ত আলো অফ করে দিয়ে চারধারে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তো যা হোক, প্রথমবারের মতো করা যাক লাইফে ক্যান্ডেল লাইট ডিনার, আমরাও করলাম। তো আজকের মেনুতে ছিল স্যালাড, রুটি, ভাত, ডাল এবং মিক্স সবজি। আজকে কি হচ্ছে বলতো চুকু? গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের টিফিনে ছিল লুচি, আলুর দম, ডিম সেদ্ধ এবং স্যান্ডউইচ। আমি তো স্যান্ডউইচ খাইনি, কেননা লুচি আমার ফেভারিট। তো আমি আর আমার হাজব্যান্ড এখানে টিফিন করে ওপরে গেলাম, আমার ছেলের জন্য খাবার নিয়ে গেছি। রুম থেকে মাউন্টেনের ভিউ দেখা যাচ্ছে। আমরা নিচে গিয়ে খেয়ে এলাম, আমার ছেলের জন্য খাবার নিয়ে এসেছি। ও এখানে বসে বসে খাচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমি ওই জন্য ওকে নিচে নিয়ে যাইনি, রুমের মধ্যেই রেখেছি। ওর বাবা এসে ঘুমিয়ে পড়েছে আবার টিফিন খেয়ে, ওই যে মুখে চাপা দিয়ে ঘুমোচ্ছে। এবার একটু পরে আমরা রেডি হব, মানালিরতেই বেরোবো। মানালির কিছু সাইট সিন দেখার আছে আর মল রোড যাওয়ার আছে। তো চলুন কিছুক্ষণ পর আমরা রেডি হই, তো মল রোড যাওয়া যাক। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা কিউট পাপ্পি ছিল, এত কিউট ছিল পাপ্পিটা। আমার ছেলে তো পাপ্পি দেখলে ভীষণ খুশি, ওর বায়না ওকে বাড়ি নিয়ে আসবে কি। আর এই পাপ্পিটা আমাদের রুমেও এসেছিল, আমার ছেলে ওর সাথে খুব খেলা করেছে। দেখি তুই কত সাহস, হাত দে। কুকুর পুষবি বলিস তো? হাই উল্টে গেছে। হাত দে তো দেখি, কিছুক্ষণ পর আমরা মানালি সাইট সিন দেখতে বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমরা গেলাম হিড়িম্বা দেবীর মন্দিরে এবং তারপর গেলাম মল রোড। এসে গেছি হিড়িম্বা দেবী মন্দিরে। তো আমরা খুব আস্তে আস্তে উঠছি, কেননা
পুরো সিঁড়িটা বরফ পড়ে পিচ্ছিল হয়ে গেছে। চারপাশে অনেক দোকান আছে যেখানে শীতের জিনিস বিক্রি হচ্ছে, আশপাশে প্রচুর বরফ পড়ে আছে। তো আমরা খুবই সাবধানে উঠছি, কেননা খুবই পিচ্ছিল সিঁড়িগুলো হয়ে গেছে। তো আবার এখানে খরগোশ দেখতে পেলাম, এখানে আবার খরগোশ নিয়ে অনেকে ছবি তুলছে। তো আস্তে আস্তে আমরা মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। উঠতে উঠতে জীবন শেষ। আর পাচ্ছি না উঠতে, প্রচুর প্রচুর সিঁড়ি। উঠতে উঠতে পা গুলো গেল। ভালো ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা। আর তার উপর এত সিঁড়ি। একটা বাগান আছে, দেখাচ্ছি, দেখুন। যাচ্ছি, খুব সাবধানে চ, প্রচন্ড স্লিপ। তো আমরাও লাইন দিয়ে পুজো দিলাম। আর মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছে না, তাই মন্দিরের ভেতরের ছবি আমি দেখাতে পারলাম না আপনাদের। জঙ্গল দিয়ে ঘেরা এই হিড়িম্বা দেবীর মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আর এখানকার প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। এত মোটা মোটা আর এত লম্বা লম্বা গাছ দেখে আমার ছেলে তো অবাক হয়ে গেছে। একবার এই গাছের পিছনে লুকোচ্ছে, তো একবার ওই গাছের পিছনে লুকোচ্ছে। এখানে প্রচুর অ্যাক্টিভিটিও ছিল, বিভিন্ন ধরনের খেলা ছিল। সেই খেলাগুলোতে আমরা অংশগ্রহণ করেছি, আমিও করেছি, হাজব্যান্ডও করেছে এবং আমার ছেলেও করেছে। আমার ছেলে বেশি মজা করে এই খেলাগুলো অংশগ্রহণ করেছে। অনেকক্ষণ পর আমরা ফিরে যাচ্ছি। অনেক অ্যাক্টিভিটিও করলাম এখানে, ভিডিও বানালাম। মন্দিরে অনেক লাইন ছিল, সমস্ত পর ফিরে যাচ্ছি। রাস্তা খুব পিচ্ছিল, প্রচুর সিঁড়ি, আবার নামতে হবে। সামনে একটা মাঠের মতো আছে, হঠাৎ করে অনেক বরফ পড়েছে, ওই জন্য আমরা একটু যাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাই। পাহাড়টা দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। রোদ পড়েছে, বরফ পুরো সোনার মতো চকচক করছে। এত ঠান্ডা এখানে, সন্ধে হয়ে গেছে আর ঠান্ডা যেন বীভৎস আরম্ভ হয়ে গেছে। সব কিছু কিছু জায়গায় দেখছি আগুন জ্বেলে সবাই সেঁক নিচ্ছে। আর কি হাওয়া চালাচ্ছে, বাপরে বাপ, প্রচুর হাওয়া চালাচ্ছে। আমি তো ঠিক শীতে আর পাচ্ছি না, প্রচন্ড ঠান্ডা। তো সন্ধেবেলা আমরা এসে গেছি মানালির মল রোডে। তো খুব সুন্দর জায়গাটা, প্রচুর আলো, প্রচুর ভিড়। এই জায়গাটা দুর্দান্ত লেগেছে আমার। আমাদের কোলাঘাটে একটা শেরি পাঞ্জাব আছে, এখানেও দেখছি একটা শেরি পাঞ্জাব। এই যে এখানে সেল লেগেছে। কোথায়? প্রচুর দোকান আছে এখানে। কেমন খেতে চুকু? লোকাল ডিশ সিদ্ধু, চিকেন, পনির, ওয়ালনাট। আমরা এখন ল্যাপিং খাচ্ছি, জানি না এটা কি রকম। এটার নাম হচ্ছে ল্যাপিং, এটা তৈরি হচ্ছে। আমরা নন স্পাইসি নিচ্ছি। मीडियम रखूं लाइट रखूं? हाँ, स्पाइसी मीडियम रखूं लाइट रखूं? एकदम लाइट, बच्चे खाएगा एकदम लाइट, नहीं होने से भी चलेगा। ओके सर। ল্যাপিং তৈরি হচ্ছে, চিকেন ল্যাপিং। 100 रुपए यहाँ अच्छा कैश दे रहे आप? हाँ जी, वो लाभ 10 रुपए
भैया 100 लाख चिकन शोरमा कितना रुपया? शोरमा 200 रुपीस। चिकन शोरमा एक रेडी करिए। জানি না কি দিস ইজ ল্যাপিং। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না সেটা হয়? মোমো তো খেতেই হবে, কারণ পাহাড়েই তো মোমো খেতে বেশি ভালো লাগে। আর এটা নেওয়া হয়েছে চিকেন শর্মা। অনেক কিছুই আমাদের খাওয়া হয়ে গেল টিফিনে, সন্ধ্যেবেলা স্লিপিনে। প্রচুর লোক মল রোডে, প্রচুর দোকান, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান। এখানে খুব সুন্দর পেন্টিং হচ্ছে, ছবি দিয়ে দিলে ওরা ছবির সাথে অ্যাডজাস্ট করে পেন্টিং করাচ্ছে। তো আমিও একটা ছবি দিলাম, দিয়ে আমরাও একটা পেন্টিং নিলাম। তো এখানে 4-5টা ঘুরে দেখলাম আমরা, বিভিন্ন জিনিসও কিনলাম, জামা কাপড়ও কিনলাম। তো আবার একটা খরগোশ দেখতে পেলাম, আমার ছেলের তো খরগোশ দেখলেই বায়না। তো এই খরগোশটার নাম পারু, খুবই খুবই কিউট এই খরগোশটা। তুমি তো ধরো হয়ে গেল দুজনে। তুই কোলে ভালো করে নে। ভালো করে ধর, যেমন মলুকে ধরিস সেরকম। दीदी एक बार दीजिए तो। এদিকে তাকাও দুজনেই, তাড়াতাড়ি তাকাও। মল রোডে হাঁটছি আমরা, খুব ঠান্ডা, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মানে খাস কটা? 50 টাকা। 20টা 50 টাকায় 20টা গোলাপ জামুন। গোলাপ জামুনের সাইজ গুলো দেখুন, মিনি গোলাপ ছোট্ট জামুন। ছোট্ট মিনি গোলাপ জামুন। আমাদের কলকাতাতেও এগুলো পাওয়া যায়, কলকাতাতেও পাওয়া যায় এগুলো। এখানে একদম পুরো গরম ফুটন্ত হচ্ছে, এই জন্য দেখি খেয়ে কেমন। তো এখান থেকে আবার আমরা শপিং করেছি। আমার হাতে দেখতেই পাচ্ছেন কত ব্যাগ, যেখানেই আসি শুধু শপিং আর শপিং। এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে যে না কিনে থাকতে পারলাম না। তো এখানে আমরা একটু কফি খেলাম এবং আমার ছেলেকে দিলাম কেশর দুধ। এখানে বিক্রি হচ্ছে দেখলাম কেশর দুধ, আমি বললাম চ তুই একটু কেশর দুধ খেয়ে নে। মল রোড থেকে আসার সময় আমরাও একটা নিজেদের ছবি যারা আঁকে তাদের কাছ থেকে পেইন্ট করালাম। হোটেলে ফিরে আমরা ডিনারটা সেরে ফেললাম। মেনুতে ছিল ভাত, রুটি, স্যালাড, রাজমা চাওয়াল, পনিরের তরকারি এবং অমলেট। তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, কেননা কাল আবার সাইট সিনে বেরোতে হবে। তো আমার ছেলে খাওয়া দাওয়ার পরেও ক্লান্তি নেই, কেননা ও আবার খেলতে আরম্ভ করে দিল এই হোটেলে যে পাপ্পিটা ছিল সেই পাপ্পিটার সাথে। খুব কিউট এই পাপ্পিটা। আমার ছেলে অনেকক্ষণ খেলে তারপর রুমে গেল শোবার জন্য। তো আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আমাকে ফলো করবেন এবং হিমাচল প্রদেশ সম্পর্কে আরও অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, নমস্কার।